উত্তপ্ত বক্তব্য দিয়েছেন। আমি এত উত্তপ্ত বক্তব্য রাখতে পারি না। আমি খুব মৃদু ভাষায় বলবো যে বৈষম্য এই শব্দটার উদ্ভব হয়েছে শোষক এবং শোষিতের মাঝ থেকে। শোষিত শ্রেণী যখন বুঝতে পারে যে সে বৈষম্যের শিকার, তখন সেই বৈষম্যের অবসানের জন্য সে তার অধিকার আদায়ের সংগ্রাম শুরু করে। যতদিন পর্যন্ত একটা দেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত নাগরিকরা তার অধিকার নিশ্চিত করতে না পারবে, যতদিন পর্যন্ত দুর্নীতি, লুটপাট এগুলো বন্ধ না হবে, যতদিন পর্যন্ত শাসক শ্রেণীর সাথে নাগরিকের সম্পর্ক গড়ে না উঠবে, ততদিন পর্যন্ত এই বৈষম্য থাকবে এবং এই বৈষম্যের বিরুদ্ধে এই গণ অভ্যুত্থানগুলি সংগঠিত হতে থাকবে। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন ভূখণ্ড লাভ করেছি। এই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের দেশ এবং দেশের নাগরিকদের সচেষ্ট থাকা এবং সচেষ্ট করে রাখার জন্যই এদেশে যারা রাজনৈতিক দল করে, যারা রাজনীতিতে নেতৃত্ব দেয়, তারা এ ব্যাপারে সচেষ্ট হয়। এর পাশাপাশি কিছু অপরাজনীতি, কিছু অপকৌশল সব সময় বিরাজ করে। যেমন আমাদের দেশে এই সাম্প্রদায়িক জঙ্গি, এরা কখনোই এই রাষ্ট্রকে মেনে নিতে পারেনি। আমরা এই 53 বছর পরেও এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর এই আস্ফালন, এই উদ্যোক্ত উত্থান, এগুলোকে আমরা দেখেছি যে আমাদের সাধারণ মানুষ ভীত শঙ্কিত হয়ে থাকে এদের তাণ্ডবের কারণে। এবং সবচেয়ে যে বড় বিষয়টা, আপনারা 5ই আগস্টের পূর্বে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন ছিল একটি কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে। আমরা এই লড়াই সংগ্রাম করেছি। লড়াই সংগ্রামের একটা পর্যায়ে এই সরকারের বিরুদ্ধে এই কোটা আন্দোলনকে সামনে নিয়ে আসার পরে যখন শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করে হত্যা করে, তখন আমরা সমস্ত রাজনৈতিক দল সম্মিলিতভাবে এদেশের আপামর জনগণকে সাথে নিয়ে, শ্রমজীবী মানুষ, কৃষক, সবাই রাজপথে নেমে এসে এই সরকারকে দেশ ছাড়া করেছে। এই সরকার, সেই স্বৈরাচারী সরকার পালিয়ে গেছে। কিন্তু 5ই আগস্টের পর চিত্রপটে চলে আসে এই সাম্প্রদায়িক অপশক্তি, এবং তারা ঘাপটি মেরেছিল, এখন তারা নানাভাবে আস্ফালন করছে। এবং এই সরকারের ছত্র ছায়ায় আমরা স্পষ্ট দেখতে পাই, যেহেতু এই মব সন্ত্রাস, সাম্প্রদায়িক এই গোষ্ঠী থানা থেকে তাদের গ্রেপ্তার করা, তাদের এই জঙ্গিদেরকে জোর করে ছাড়িয়ে নিয়ে যায়। ওসিরা বিব্রত বোধ করে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা চায়, কিন্তু কেউ সহায়তা করে না। তখন আমাদের কাছে স্পষ্ট হয় যে এই সাম্প্রদায়িক অপশক্তির সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা কেউ না কেউ প্রশ্রয় দিচ্ছে। আর পাশাপাশি আমরা যতবার এই সরকারকে, যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি অতীতের ফ্যাসিস্ট ধ্বংস করে গিয়েছিল, সেগুলিকে পুনর্গঠন করে, সংস্কার করে আমরা দ্রুত নির্বাচনের কথা বলেছি। আমরা বারবার সতর্ক করেছি যে একটা অনির্বাচিত সরকার তার সময় দীর্ঘায়িত করলে তখন দেশ তার স্বাভাবিক গতি হারায়। আপনারা দেখেছেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা কতটা ভয়াবহ অবস্থায় ঠেকেছে।
বেকারত্ব কিভাবে বেড়েছে। এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ। কিন্তু অতীতে সবজির দাম মৌসুমের কারণে কম ছিল। অতীতে কোন উপদেষ্টাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করলেই বলতো সবজির দাম কম। যখন এই সরকার দেখছে যে তার নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছু চলে গেছে, সরকারের ভেতর থেকে আরো অনেকগুলি সরকার কাজ করছে, সেই সরকারগুলিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন যখনই প্রশ্ন করে সাংবাদিকরা, যে বিষয়ে যাকেই প্রশ্ন করে, যে উপদেষ্টাকেই প্রশ্ন করে, সে বলে ফেব্রুয়ারিতে নির্বাচন। এমন একটি অবস্থা। কিন্তু এই যে নির্বাচন এই সরকার বলে আসছে, সেই নির্বাচন করার যে একটা পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশ অদ্যাবধি একেবারেই দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত নির্বাচনের পদ্ধতি জানা হয় নাই, জানা যায় নাই। এই সরকার সিদ্ধান্ত নিতে পারে নাই কিসের নির্বাচন করবে। গণভোট, জাতীয় সংসদ, কিসের নির্বাচন করবে, নাকি আগে স্থানীয় সরকার। আমাদের যুগপৎ আন্দোলনে আমাদের রাজনৈতিক দলের একটা সিদ্ধান্ত ছিল যে সবার আগে জাতীয় সংসদ নির্বাচন। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম দিনে 15 ফেব্রুয়ারি গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষে আমরা স্পষ্ট বলেছিলাম যে জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন নির্বাচন নয়। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই অঙ্গীকার থেকে অনেক রাজনৈতিক দল সরে এসেছে এবং এই যে জাকসু এই যে নির্বাচনগুলি হলো, এগুলো কেন হতে দেওয়া হলো, এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করেছে। এগুলির প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কি পড়বে না, সময় বলে দিবে।